আমাদের নেক্সট পারফরম্যান্স প্লিজ ওয়েলকাম হাওড়া থেকে সৌম্য আর সন্দীপ। খেয়েছে মন দিল না বধু, মন নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। কালকে চলে যাচ্ছি। শালা এ কোথায় এলুম? এটা স্বর্গ না বাংলুর ঠেক? ওই তো একজন যাচ্ছে, ওকেই জিজ্ঞাসা করি। আচ্ছা শালা বাবু, এটা কি স্বর্গ? স্বর্গ ইহা নরক ইহা। তা তুই আমার শালাবাবু বলছিস কেন জামাইবাবু? আমি তো তোর বাপের বয়সী। শোন, এখানে বয়সে বড়দেরও তুই বলা যায়, আর আমি শালা বাবু বললেই দোষ। এই একটু বড় করে তাকা তো, কি একটা পড়েছে। কি পড়েছে? চোখের বালি। কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না বয়সে বড়। কেমন জিতেন্দ্রর মতো লাল টুসটুসে চেহারা। 30+ খেতে নাকি? বাজে বকিস না তো, তোর কথা হলো বাড়ালে 6 কমালে 3। আবার ননভেজ বলছে। আরে বয়স বয়স। আরে সেটাই তো বললাম, 63। 63 তুই ছাটিয়ে দিল। হ্যাঁ, হাসতে হাসতে হার্ট ফেল। এই হেসে খুন হতে গেলি কেন? আর বলো না, সেদিন ছিল বৃহস্পতিবার। আচ্ছা, রাত 9:30টার সময় জি বাংলা চালিয়ে হাসতে শুরু করেছি। আরে বৃহস্পতিবার কি মিরাক্কেল হয় নাকি? এখন তো দাদাগিরি দেখলেও হাসি পায়। খুব বড় বড় কথা বলছিস, তোর নরকেও ঠাঁই হবে না। 1 মিনিট। কি কাকে রে? ডান্স বাংলা ডান্স, দাদাগিরি, মিরাক্কেল মিরাক্কেল, দাদাগিরি, দাদা। হ্যালো শুভঙ্কর দা, এই বলছি নরকে একটা জায়গা হবে গো। আচ্ছা ঠিক আছে। এই কি বললো? উনিও ওয়েটিং এ। বাবা এত ভিড়! কিন্তু তুমি এখানে এলে কি করে? আমি রাতের খেলা খেলতে গিয়ে পেলাম ওতে চোট। বঙ্গদেশের বাসিন্দারা বললো এবার ফট। রাত্রিবেলায় কাজ জানলায় উঁকি মারছিলে? তোর না সব সময় খালি বাজে চিন্তা। আমি ফুটবল খেলতাম, তো ওখানে না ওতে চোট দিয়ে গোল করে ছেড়ে দিয়েছে। সেই থেকে এখানে লটকে রেখে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তরুণ, মনা, বাবলু ওরা এখনো মাঠে ডজ মারছে। তুমি না সত্যি এই মোয়া মানে কি জয়নগরে? তুমি না এভারগ্রিন দেবানন্দের মতো 90তেও না নেই। এখন তো সিস্টেম পাল্টে গেছে। আচ্ছা, মোজার বুক পকেটে চোতা, চোতা মাটকা পাচ্ছে সবুজ তোতা। ভালো কথা বলছিস জামাইবাবু। তাহলে এদিককার খবর তো কিছু বলবে। এদিককার খবর? এই জ্যান্ত মানুষদের খবরগুলো আগে বল, ওদিককার কি অবস্থা বল। আর বলো না, হ্যাঁ। এই কিছুদিন আগে কাগজে দেখলাম লিখেছে কি এখন যারা শিশুর জন্ম দিচ্ছে তারা কি আমাদের রাজত্বে গর্ভবতী হয়েছেন। যাক জামাইবাবু, বলিস কি? তাহলে তো এখন নিজের বউকে চুমু খেতে গেলেও রাজ্যপালের পারমিশন নিতে হবে। সে না হয় নেবে, কিন্তু আমি এখন এন্ট্রি নেবো কোথায়? এই এন্ট্রি নিতে গেলে তোকে একটা শাস্তি পেতে হবে। হ্যাঁ, 3টে অপশন আছে। আচ্ছা ঠিক আছে, এবার তার মধ্যে তুমি চুজ করবে। অপশন নাম্বার 1 কি দেখছো? ও বাবা, হ্যাঁ এ তো আগুন জ্বলছে। হ্যাঁ, ওর উপর 10 ঘন্টা বসতে হবে, পারবে? না না, এই শাস্তি আমার চাই না। আরে চাই না তো? অপশন নাম্বার 2 কি দেখছো? এই তো দেখছি মাথায় লোহা চাপিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 18 ঘন্টা চাপিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, পারবে? 18 ঘন্টা? ইয়েস। এ তো মিরাক্কেলের গ্রুমিং। না না, এই শাস্তি আমার চাই না। চাই না? আচ্ছা, অপশন নাম্বার 3 কি দেখছো? ও বাবা, একজন সুন্দরী মহিলা, শিলেখাদির থেকে একটু কম, কানে ফুল জড়িয়ে নাচছে, আর একজন বয়স্ক লোক বসে বসে নাচ দেখছে। এই শাস্তিটাই আমার চাই। এটা চাই? পছন্দ হয়েছে? কনফার্ম করি? দিদি আপনি যান, আপনার শাস্তি শেষ। ঠিক আছে, বলছি যে এখানে আর কে এসেছিল? এই তো রনিদা কদিন আগে এসেছিল। আচ্ছা, একজন সুন্দরী নর্তকীর সঙ্গে নাচ টাচ করলো। তারপর আমরা আবার রনিদাকে ফেরত পাঠিয়ে দিলাম। এটা কি করলে? কেন? ওয়েস্ট বেঙ্গলের পার্কে স্ট্রিটে হামেশাই এসব ব্যাপার ঘটে থাকে। তাই ব্যাপারটা একটু স্পোর্টিংলি দিতে পারলে না? এই বুঝতে পারিনি তো, ভুল হয়ে গেছে। আচ্ছা, আর কে এসেছিল? এই শিলেখাদি এসেছিল কদিন আগে। আচ্ছা, হ্যাঁ, তো ওনাকে খাবার অফার করলাম, তো উনি অ্যাকসেপ্ট করলেন। তো আমরা বিরিয়ানি, পোলাও, মাংস, পায়েস সব সাজিয়ে দিলাম, উনি সব খেলেন, খেয়ে চলে গেলেন। মোরাল অফ দ্য স্টোরি কি? ওই ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। আচ্ছা বলছি, এখানে রাজনীতি হয়? রাজ্য সরকার আছে না, এখানে সব সুস্থ আত্মারা থাকে। দেখছো না চারদিকটা কি সুন্দর? হ্যাঁ, কত সুন্দর সুন্দর পাহাড়, ওর মধ্যে 50% মহিলা। সে কি গো, তাহলে তো মহিলার পাহাড়েতে গন্ডগোল হয়ে যাবে। তা তো হবেই, যেখানেই গন্ডগোল সেখানেই তো একজন করে মহিলা। কি হলো? কেন? তুমি শুনতে পাবেন। ও কথা বলো না,
কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়াছেন, গোলযোগ সইতে পারেন না, ভগবান বৃদ্ধ হয়েছেন, দায়ভার বইতে পারেন না, কথা বলো না। আগে দিদিকে জিজ্ঞেস করি কেমন মানে এই দিদিকে জিজ্ঞেস করি কেমন লাগলো। সুপারব সুপারব, আপনার কেমিস্ট্রি বিটুইন দ্য টু অফ ইউ ইজ ব্রিলিয়েন্ট। আমি জিজ্ঞেস করলাম ওনাকে, ডু ইউ অল পারফর্ম রেগুলারলি অলওয়েজ? ফ্যান্টাস্টিক কেমিস্ট্রি, রিয়েলি ব্রিলিয়েন্ট, লাভড ইট। শ্রীলেখা? ওই হো হো করে হেসে পড়াটার বদলে হয়তো খুব বিস্মিত হচ্ছি, বা এই যে ক্রিয়েটিভিটি, এটাকে খুব প্রশংসা তো অবশ্যই জানাতে হবে, যে প্রত্যেকবারই একটা নতুন ধরন নিয়ে আসছেন, একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করছেন, তার পেছনে একটা প্রচণ্ড খাটনি আছে, একটা প্রচণ্ড এফর্ট আছে, অ্যান্ড আই স্যালিউট ইউ। রনিদা? তোমাদের সত্যি যে প্রোডাকশনটা হয় সেটার ফিনিশ এত ভালো, বাকি মজার মাত্রা তো একদিন বাড়বে কমবে, কিন্তু পুরোটা এত উপভোগ্য হয়, এই ব্যাপারটা নিয়ে কোনো কথা হবে না। এবং মনে হয় তোমরা দুজন প্রফেশনাল, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পারফর্ম করছো, এবং সেদিক থেকে তোমাদের বাকি পুরো প্রোডাকশনাল যে একটা টোটালনেস থাকে সেটা একদম লাজবাব।